শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আমি লিপি, আমার নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। তো দেখো, সকাল সকাল ও উঠে মুখ টুক ধুয়ে রেডি হয়ে পড়েছে। আজকে যেহেতু সোমবার, তো স্কুল আছে যার জন্য। আর দুদিন রেস্ট পেয়েছে ওর, শনিবার আর রবিবার দুদিন বন্ধ ছিল, যার জন্য আজকে মানে যেতে একটু আর কি বায়না করছে, কারণ দুদিন তো একটু রেস্টে ছিল। আর বাচ্চাদের নিয়মই মানে একটু বন্ধ পেয়ে গেলেই ওদের মন আর কি ডাইভার্ট হয়ে যায়। তো দেখো, সকাল সকাল চাঁদ সূর্য মামা একদম উদয় হয়ে গেছেন। এখন বাজছে 7:30 আর কি প্রচণ্ড রৌদ্র উঠিয়েছে। আর ওকে নিয়ে গেল ওর পাপ্পা স্কুলে। আমাকে আর যেতে হয় না, এখন আমি খুবই কম যাই, ওর পাপ্পার টাইমিংয়ে হয়ে যায় আর কি। ও ডিউটির টাইমে ওকে নিয়ে যায় আর আসার সময় ওকে নিয়ে আসে। তো আজকে হয়তো আমারই যেতে লাগবে, কারণ ওর পাপ্পা আজকে ঘরে আসবে না আর কি 10টার সময়, যার জন্য। তো দেখো, আমি ঘরে এসে আমার ডেইলির কাজ রুটিন বলতে বোতলের মধ্যে জল ভরে ভরে একসঙ্গে রেখে দিই আর কি। আর যেহেতু এত গরম ওঠায় না, এইসব জলে কিছুই হয় না, তারপর আবার রিপিট করে আবার বোতল ভরতে হয়। তো এইসব বোতল ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর কন্টিনিউ আমাদের ঠান্ডা জল খাওয়া চলে, পুরোটা দিনই ঠান্ডা জল ছাড়া উপায় নেই, এত রৌদ্র উঠায়। তো দেখো, তারপর আমি চলে আসলাম এখন বিছানা গুছাতে। আর বিছানাটা সকাল সকাল গুছাতে পারিনি, কারণ ওকে বিছানা থেকে নেমেই ওকে রেডি করে ওর কাজই করতে হয় আর কি। ওকে রেডি করা, ওকে খাওয়ানো, তারপর ওকে পটি করিয়ে ওকে ড্রেস পরিয়ে ওকে বিদায় করলাম। এখন আমি আস্তে আস্তে ঘরের কাজ করব। তো দেখো, বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো দেখো, তারপর ঘর টর ঝাড়ু দিয়ে আর এখন আমি চলে গেছি একটু গরম জল বসাবো। তো আমাদের গরম জল, ভাত, তারপর ডাল সিদ্ধ, ওইসব কিছু না চুলাতেই করা হয় আর কি। তো এখন আমি বাইরে নিয়ে যাব চুলা নিয়ে, তারপর আমার ছেলের জন্য আর কি একটু গরম জল করে নেব। আর ওকে প্রত্যেক দিনই মানে ছোটো থেকে আজকে পর্যন্ত এখনোই ফুটাল জল খাওয়াই আর কি। তো ওর জন্য সকাল সকাল একটু জল ফুটিয়ে তারপর ফ্লাক্সে করে ভর্তি করে রেখে দিই। একদম ছোটো থাকতে থেকেই এইরকম আর কি, প্রত্যেক দিন ওর জন্য সকালবেলা ওর জন্য একটু জল ফুটিয়ে নিই। তো দেখো, আমি চুলাতে প্রথমে আগুনটা করে নিচ্ছি, তারপর জলটা বসিয়ে দেবো। আর আমি বিয়ের আগে কখনোই চুলাতে কিছু করিনি আর কি, কারণ আমাদের চুলা ছিলই না। তো এখানে এসে চুলাতেও করতে হয়। আর আগে তো আগুনও ধরাতে পারতাম না, এখন আস্তে আস্তে সব কিছুই শিখে নিয়েছি আর কি। আগুন টাগুন ধরানো, তারপর চুলায় রান্না করা এখন আর তেমন কিছু টাফ হয় না, করেনি। তো দেখো, আগুনটা উঠে গেছে আর আমি এখন কড়াইটা নিয়ে এসে এখন ওর জন্য একটু জল বসিয়ে দেবো। তো ওইদিকে জলটা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে শাশুড়ি মা চাটা বানিয়ে নিয়েছিলেন। তো চাটা খেয়ে নিলাম বসে বসে। তো জলটা ঢেলে ফুটে গিয়েছিল জল আর কি, ওইটা ঢেলে তারপর চলে আসলাম। 4 বাসন বেরিয়েছিল, চা যেহেতু খেয়েছি। তো এখন আমি 4 বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর আমি না বাসন জমাতে একটুকু ভালোবাসি না। তো দুটো তিনটে বেরোলেই
ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিই আর কি। তো জমিয়ে জমিয়ে রাখা ওইসব আমার ভালো লাগে না। তো বাইরে এসে আমাদের বাসন ধুতে হয়, কারণ ঘরে কোনো বেসিন টেসিন নেই, যার জন্য। তো আর দেখো ওয়েদারটা কীরকম রৌদ্র উঠিয়েছে আজকের পুরো দিন, তো মানে গরমে একদম শেষ করে দেবে। তো এখন আমি ওইগুলো ধুয়ে তারপর চলে যাব স্নানে। তো কালকের তেমন কাপড় টাপড়ও কিছু নেই, প্রত্যেক দিনই কাপড় ধোয়ার থাকে, কিন্তু আজকে একটুকু কাপড় নেই, কারণ একটা শুধু নাইটি ছিল আমার, কালকে বিকেলবেলা আর কি গা ধুয়েছিলাম, যার জন্য ওই নাইটিটাই শুধু ধুয়ে দেবো, আর কিছু কাপড় টাপড় নেই। আর আমার ছেলেও কালকে এতগুলো কাপড় টাপড় ভরায়নি আর কি, প্রত্যেক দিনই ভরায়, কিন্তু কালকে একদম কম ভরিয়েছে, যার জন্য আজকে ফটাফট স্নান করেই চলে আসবো। তো দেখো তারপর স্নানটা করেও চলে আসলাম। আর আমার চুলের অবস্থা দেখো, সামনাটা শুধু আঁচড়িয়ে, পিছন দিকে তো জটায় জটা, এত জটা, মানে এখন যদি আমি জটাটা ছুটানোর বই তো আমার একদম মানে পুরো 1 ঘন্টা আধা ঘন্টা তো লাগবেই, যার জন্য সামনাটা একটু আঁচড়িয়ে চুলটা এভাবেই বেঁধে রেখে দিয়েছি। তো আজকে মাথাটা ভিজাইনি, প্রত্যেক দিন মাথা ভিজালে কি হয় জানো, একদম শুকায় না, আর পুরো মানে নোংরা একটা বাজে আর কি গন্ধ হয়ে যায়, যার জন্য আজকে আর চুলটা ভিজালাম না। তো দেখো তারপর আবার রেডি হয়ে পড়ছি এখন, কারণ 9টা 9:30 বেজে গেছে, আর আমাকে তো যেতে হবে স্কুলে ওকে আনতে, যার জন্য ড্রেসটা চেঞ্জ করে নিলাম, আর এখন চলে যাব স্কুলে ওকে আনার জন্য। 9:50 ছুটি আর কি, এখন যেহেতু 9:30 বেজে গেছে, আর হেঁটে হেঁটে যাব, যার জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। তো দেখো বেরিয়ে পড়েছি, এখন ওকে স্কুল থেকে আনতে যাব। তো চলো বন্ধুরা, দেখো তারপর চলে আসলাম ওকে নিয়ে ঘরে। আর রাস্তাতে প্রচণ্ড রৌদ্র ছিল, গরমের মধ্যে আর ভালো লাগছিল না, যার জন্য আর ভিডিওটা শ্যুট করতে পারিনি। তো দেখো এখন চলে আসলাম ঘরে, আর ওর পা দুটো পুরো গরমে মানে ঘেমে গেছে আর কি। আর আমি বলেছিলাম এত গরমের মধ্যে মোজা লাগানোর কাম নেই, কিন্তু ও লাগিয়ে যাবে মোজা। তো ঘরে এসে ওকে প্রথম ড্রেস খুলে দিয়েছি, আর এদিকে দেখো রান্নার জোগাড়পত্র শুরু করে দিয়েছি। আর এদিকে দেখো আমাদের গাছের পুঁই শাকগুলো, পাতাগুলো কীরকম নষ্ট হয়ে গেছে, একদম মানে অন্যবার পাতাগুলো অনেক বড় বড় হতো, আর এবারের পাতাগুলো একদম নষ্ট হয়ে গেছে। তো চলো এখন আমি পুঁই শাকগুলো কেটে নিচ্ছি, তারপর আরও সবজি কাটবো, কেটে রান্নাটা বসিয়ে দেবো। তো দেখো সবজি কাটা হয়ে গেছে, এখানে রয়েছে পুঁই শাক, আর পুঁই শাকের মধ্যে আলু দিয়েছি, আর একটু মিষ্টি লাউ দিয়েছি, আর এখানে রয়েছে বেগুন দিয়ে আলু দিয়ে কাটা, ওইটা দিয়ে ট্যাংরা মাছ দিয়ে আর কি তরকারি করব। আর মাছগুলো টানিয়ে রেখেছিলাম কালকে রাত্রেবেলায়, বর রাত্রে আসার সময় মাছগুলো নিয়ে এসেছিলো, তো রাত্রেবেলায় কেটে টানিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন দেখো ওর জন্য অল্প ভাত নিয়ে নিয়েছি, ওকে একটু ভাত খাইয়ে দেবো।
তো দেখো বন্ধুরা, ওইদিকে আমার তরকারিতেও ঝোল দেওয়া হয়ে গেছে, প্রায় হয়ে এসেছে। পুঁই শাক, আর আজকে পুঁই শাকের মধ্যে শস্য দিইনি, শুধু জিরা দিয়ে আর কি একটু পাতলা ঝোল করে রাঁধছি। প্রত্যেক দিনই শস্য দিয়ে খাওয়া হয়, যার জন্য আজকে একটু আলাদাভাবে রাঁধলাম। তো এদিকে আমার তরকারিটা হয়ে এসেছে প্রায়। তো তারপর দেখো লেগে গেলাম ঘর ঝাড়ু দিতে। আর সকাল থেকে 2-3 বার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আবারও দিচ্ছি, কারণ ও বাইরে খেলছিল আর জুতো ছাড়া খালি পায়ে ভারে ভারে এসে ঘরে ঢুকছিল, যার জন্য প্রচণ্ড বালি হয়ে গেছিল। তো ঘর ঝাড় দিয়ে তারপর ঘরটা মুছবো আর কি। সত্যি মেয়েদের জীবন কি দেখো, সারাদিন খেটে খেটে যাওয়ার পরেও শ্বশুরবাড়িতে কোনো নামই থাকে না। তো যাই হোক, এইসব আর বলার দরকার নেই, সব সব বৌমাদেরই এই অবস্থা। তো চলো, আমি দেখো এইদিকে এখন ঘরটা মুছে নিচ্ছি। তো আমাদের যেহেতু মানে ছোটো ছোটোই রুম, যার জন্য আর কি তাড়াতাড়ি করে মোছা টোছা সব কিছু হয়ে যায়। আর আমি এইভাবেই এখনও পর্যন্ত ঘর মুছি। ডান্ডা আছে, ওই ডান্ডাটা আমি আর ইউজ করি না, কেন জানি না, আমার ভালো লাগে না ডান্ডা দিয়ে ঘর মুছতে। তো যার জন্য এইভাবে বালতিতে জল নিয়ে কাপড় ভিজিয়ে ভিজিয়ে মানে সুন্দর করে মোছা যায় আর কি। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘর মোছাটাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটু বাসন আছে, ওই বাসনগুলো ধুয়ে তারপর ঘরে চলে যাব। স্নান তো সকালবেলায় সেরে নিয়েছি, তো আবার একটু বিকেলবেলা আর কি গরম, আরও বেশি গরম লাগবে, তো আবার বিকেলবেলা একটু গা ধুয়ে নেব। তো চলো, এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো তারপর দেখো ঘরে এসে একটুখানি বসেছিলাম, তো দেখলাম একদম শোকেজের মধ্যে গ্লাসগুলোতে আর কি একদম নোংরা হয়ে গেছে। অনেক দিন হয়েছে, মোছা টোছা কিছু হয়নি, যার জন্য তো একটু টাইম পেয়েছি আর কি, যার জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি। আর ওইসবের মধ্যে না ঘরে থাকে তো, আর পুরো ধুলো একদম নোংরা হয়ে যায়, প্রচণ্ড ধুলো পড়ে, যার জন্য একটু গ্লাসগুলোকে ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি। তো গ্লাসগুলোতে এইভাবে ঝাপসা ঝাপসা থাকলে আর কি ভালো লাগে না, মানে মুখটুক কিছুই দেখা যায় না, যার জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এখন যেহেতু আমি একটু ফ্রি আছি, রান্নাটাও শেষ হয়ে গেছে, ঘরটারও পরিষ্কার করা হয়ে গেছে। আর সোনাইকে এখনও স্নান করানো হয়নি, তো স্নান করবে না বলে বায়না করছে। ওর কী অভ্যাস জানো, এত গরমের মধ্যে কিন্তু স্নান করতে এত ডরায়, ওকে মানে টেনে তারপর নিয়ে ওকে স্নান করাতে হয়। প্রত্যেক দিন সমান না, কোনো কোনো দিন এইভাবে বায়না ধরে স্নান করবো না বলে। তো ওকে এখন স্নান করানোর জন্য নিয়ে যাব, তো বায়না ধরেছে স্নান করবো না, যার জন্য আমিও বসে রয়েছি। আমিও বলেছি ঠিক আছে, করবি না তো করিস না, তো পাপ্পা আসলে এমনিতেই করবে। তো যার জন্য একটু আমি ওইদিকে আমার কাজগুলো করে নিচ্ছি, আর ও বিছানায় শুয়ে শুয়ে বায়নাই করে যাচ্ছে। ও এখন উঠোনে গিয়ে আবার খেলবে। আর এতক্ষণ খেলেছি, আমি যতক্ষণ রান্না করেছি ততক্ষণ ও বাইরেই খেলছিল, তারপরও ওর খেলা আর শেষ হয় না, আবারও বায়না ধরেছে খেলার জন্য। আমি বলেছি না, আর খেলতে পারবে না, এখন চলো স্নান করবে, যার জন্য বিছানায় শুয়ে শুয়ে কান্না করছে। তো এদিকে আমি আমার কাজগুলো করে নিচ্ছি। আমাদের রুমেরও গডরেজটা একদম নোংরা হয়ে গেছে, এই গডরেজটাও একটু মুছে নিচ্ছি।
তো দেখো এত সময় বায়না করছিল, তারপর টেনে নিয়ে স্নান করিয়েছি আর এখন কান্না করছে। তো স্নান করানোর পর তেলও দিতে চায় না। তো তেল না দিলে বাচ্চাদের তো জানোই কত প্রবলেম হয়, যার জন্য ওকে টেনে নিয়ে একটু তেল দিয়ে দিলাম। আর এদিকে আবার চলে আসলাম রান্নাঘরে। তো এখানে রয়েছে কয়েকটা আর কি বড়া করব। তো আমাদের বড়াটা পকোড়া আর কি খাওয়ার একটু আগেই বসাই। তো এদিকে পকোড়া বসিয়ে আমি চলে আসলাম ওকে খাওয়ানোর জন্য। আজকে আর দুপুরবেলা ওর ঘুম হলো না, স্নান করতে করতে অনেকটাই লেট হয়েছে যার জন্য। তো দেখো ওইদিকে আমি ওকে ভাতটাও দিয়ে দিলাম, আর বাবা অলরেডি খেয়ে নিয়েছেন আর এখন ওকে খাচ্ছে। তারপর আমি আর মা খেতে বসে যাব। তো দেখো তারপর খাওয়া দাওয়া সবারই কমপ্লিট হয়ে গেছে, আর আমার মুখে এই নাকের মধ্যে আর কি কালি লাগানো ছিল। তো বর বলছিল নাকের মধ্যে কালি, যার জন্য একটু মুছে নিলাম। আর এদিকে খাওয়া দাওয়ার পর বাসনগুলো ধুয়ে নিচ্ছি, এখানে রাখছি জলগুলো ঝরার পর। মানে রাত্রেবেলা আর কি সব বাসন ঘরে নিয়ে গুছিয়ে রাখবো। তো দেখো তারপর বিকেল হয়ে গেছে আর আকাশের ওয়েদারটা দেখো, রংটা দেখো কি সুন্দর লাগছে। তো এখন চলে আসলাম একটু রাস্তায়। আর আজকের ব্লগটা এতখানি, দেখা হবে নতুন আরও একটা ব্লগের সাথে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আজকের মতো টাটা।